আজকের ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। প্রতিদিনের মতো আমি নতুন কিছু শিক্ষণীয় ভিডিও নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলে। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? উত্তরটি হলো সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের সবচেয়ে বৃহৎ বদ্বীপ কী ছিল? উত্তরটি হলো সুন্দরবন বদ্বীপ ভারতের সবচেয়ে বৃহৎ বদ্বীপকে বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কোন ক্ষেত্রে অর্জুন পুরস্কার দেওয়া হয়ে থাকে? উত্তরটি হলো খেলাধুলার ক্ষেত্রে অর্জুন পুরস্কার দেওয়া হয়ে থাকে। উত্তরটি হলো খেলাধুলার ক্ষেত্রে অর্জুন পুরস্কার দেওয়া হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা কে ছিলেন? উত্তরটি হলো ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা। উত্তরটি হলো ইন্দিরা গান্ধী। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যের উপকূলকে করমমণ্ডল বলা হয়ে থাকে? উত্তরটি হলো তামিলনাড়ু রাজ্যের উপকূলকে করমমণ্ডল বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, 1919 সালের আইন কী নামে পরিচিত? উত্তরটি হলো রাওলাট অ্যাক্ট 1919 সালের আইন পরিচিত। উত্তরটি হলো রাওলাট অ্যাক্ট 1919 সালের আইন পরিচিত। নেক্সট প্রশ্ন, রাইটার্স অলিন্দ কত সালে হয়েছিল? উত্তরটি হলো 1930 সালে রাইটার্স অলিন্দ হয়েছিল। উত্তরটি হলো 1930 সালে হয়েছিল। নেক্সট প্রশ্ন, প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়? উত্তরটি হলো 1951 সালে প্রথম অর্থ কমিশন গঠন করা হয়। নেক্সট প্রশ্ন, মণিপুরী নৃত্যশিল্পীদের ব্যবহৃত পোশাক কী ছিল? উত্তরটি হলো কামিল ছিল মণিপুরী নৃত্যশিল্পীদের ব্যবহৃত পোশাক। উত্তরটি হলো কামিল ছিল। নেক্সট প্রশ্ন, কোন ঋষি যোগদূষণ গ্রন্থের রচয়িতা ছিলেন? উত্তরটি হলো পতঞ্জলি ঋষি গ্রন্থের রচয়িতা ছিলেন। উত্তরটি হলো পতঞ্জলি ঋষি। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।